হবে। প্রথমেই দেখো দুর্গানগর স্টেশনে পৌঁছে গেছিলাম। এটা ছিল আমার কালকের ফার্স্ট ব্রাইড, যাকে আমি কালকে দিয়েছিলাম আইবুড়ো ভাত লুক। তো আইবুড়ো ভাতে সাজার জন্য বসে পড়েছিল রেডি হয়ে। আর দেখতেই পাচ্ছ ওকে কতটা মিষ্টি দেখতে। আর স্কিনে কিন্তু খুব বেশি পিগমেন্টেশন ছিল না, জাস্ট হালকা কিছু স্পটস ছিল যেগুলোকে আমাকে কভার করতে হয়েছিল। আর প্রথমেই ও বলে দিয়েছিল যে ওর মেকআপটা যেন একদম একদম সিম্পল হয় আর একদম স্কিন টোন ম্যাচ হয়। তো সেই অনুযায়ী কিন্তু আমি একদম সিম্পল একটা বেস করেছিলাম, যাতে ওর স্কিন টোন একটু ব্রাইট নয়। এমনিতেই ও ছিল অনেকটাই ফেয়ার, বাট তবুও আমাকে বলেছিল যাতে একটু ব্রাইট না হয়ে যায়, পুরো স্কিন টোন ম্যাচ করে করতে হবে। তো সেভাবে আমি ওর বেস মেকআপ কমপ্লিট করে ফেলি। আর আই মেকআপ, লিপ সবইও একদম হালকা চেয়েছিল, লিপসটা তো আরও নিউড চেয়েছিল, কিন্তু আমার মনে হলো যে এই কালারটাকে ম্যাচ করবে। তো আমি এটাই বলেছিলাম যে একদম শেষে পছন্দ না হলে তোমাকে আমি চেঞ্জ করে দেবো, বাট সেটার প্রয়োজন পড়েনি, বিকজ দিদির কিন্তু শেষ মুহূর্তে গিয়ে এই লিপ কালার অথবা আই মেকআপ পুরোটাই পছন্দ হয়ে গেছিলো। আর রইল বাকি আইব্রো, তো সেটা কিন্তু আমি টাচও করিনি, কারণ দিদির আইব্রোটা যথেষ্ট হেভি ছিল। সেটাই যদি আমি একটুও হাত দিতাম সেটা কিন্তু অনেকটাই হেভি হয়ে যেত। তো এটা কিন্তু দিদির ন্যাচারাল আইব্রোর মধ্যে কিন্তু কোনো রকমের প্রমেট বা কিচ্ছু ইউজ করা হয়নি। তো এভাবেই দিদির লুকটা কমপ্লিট হয় এবং তারপরে আমি স্টার্ট করি হেয়ার করা। তো হেয়ারেও একটা সিম্পল জাস্ট হেয়ার কার্লস করে এরকম একটা লুক করা হয়েছিল, যেখানে বেশি ক্রিম্পিং বেশি ব্যাক কমিং কিছুই ছিল না, কারণ দিদির প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিলো। তো সেই জন্য কিন্তু আমাকে বেশি হিট বা বেশি স্প্রে ব্যবহার করতে না করে দিয়েছিল। তো এটা ছিল ওর আইবুড়ো ভাত লুক। তো তোমরা জানাও কিন্তু যে এই লুকটা ওকে কেমন লাগছে। আর এই যে গজরাটা দেখছো এটা কিন্তু খুব সুন্দরটা জিপসি আর রজনীগন্ধা ফুল দিয়ে বানানো। তো করে ফুল পাচ্ছ না কোনো রকমে, তারা কিন্তু এরকম গজরা অবশ্যই ট্রাই করতে পারো। হ্যালো আকাঙ্ক্ষা, আজকে তোমার আইবুড়ো ভাত, তো কেমন লাগলো লুকটা বলো? খুবই ভালো লেগেছে। তো যেমনি যেমনি চেয়েছিলাম এক্স্যাক্টলি ওরমই করেছো। তুমি একদম স্কিন টোজ ম্যাচ করতে বলেছিলে আমাকে। হ্যাঁ, আর আই মেকআপ লিপস সব ঠিক আছে? একদম পারফেক্ট। আমি যেরকম ভেবেছিলাম এক্স্যাক্টলি ওরমই এসছে। সো থ্যাংক ইউ সো মাচ। থ্যাঙ্কস। তোমার আইটা একটু ক্লোজ করবে? খুব মিষ্টি লাগছে। আবার দেখা হচ্ছে তোমার সাথে সঙ্গীতে। শিওর শিওর, থ্যাংক ইউ। আকাঙ্ক্ষাকে রেডি করে আমি দুর্গানগর স্টেশন থেকে বেরিয়ে যাই এবং পৌঁছে যাই আমার সেকেন্ড লোকেশনে, যেটা কিন্তু ছিল বেলঘড়িয়াতে, আমার বাড়ি থেকে একদম কাছে। তো তার ছিল একটা সেমি ব্রাইডাল মেহেন্দি। সে ছিল ব্রাইড, বাট সে কিন্তু একদম ফুল ব্রাইডাল করেনি, আর এটা ছিল অর্গানিক মেহেন্দি। তো দেখো মেহেন্দিটা কীরকম হয়েছে তোমরা অবশ্যই জানাও। ও কিন্তু মান্ডালা আর্টের উপর একটা কাজ করেছিল এবং